শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ছোট্ট ভিডিওটা শুরু করছি। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, ওই সকাল 7:30 বেজে গেছে। আর সকালবেলা তো কেউ আমাকে ডাক দেওয়ার মতো থাকে না বাড়িতে, যে একটু দেরি হলে ডাক দিয়ে দেবে। মা সকালবেলা চলে যায় সেন্টারে, আর তোমাদের দাদা তো সেই ভোর 5টার আগেই চলে যায়। তো ঘুম থেকে উঠে কিন্তু আর একটু দেরি না করে লেগে পড়লাম কাজে। বাসি ঘর দরজাগুলির দাঁড় দিয়ে দরজায় জল দিয়ে চলে যাব তাড়াহুড়ো করে রান্নাটা আগে বসিয়ে দেবো গো। ভাগ্যিস কালকে রাতে কেটে রেখেছিলাম একটা সবজি, ওই যে কলার থুর আছে না, আমরা তো কলার থুর বলি, তোমরা কি বলো জানিও কিন্তু কমেন্ট করে। এই যেগুলিকে কেটে রেখেছি, কয়েকটা আলু, পেঁয়াজ আর কাঁচা হলুদ। এটাতে না আমরা গুঁড়া হলুদ দেই না, কাঁচা হলুদ দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এই যে এই তরকারিটির মধ্যে যদি গুঁড়া হলুদ দেয় না, তাহলে খাওয়া যাবে না, তিতো হয়ে যাবে। তাই কাঁচা হলুদ দিয়ে বসিয়ে দিলাম, একটু লবণ দিয়ে। আর এর মধ্যে কিন্তু শীতল শুটকি থাকে না, ওইটাকে আমি দিয়ে দেব। তারপর দেখো চলে আসলাম, এই যে লাল ড্রামটা একটু পরিষ্কার করে নেব, যেহেতু জল খালি। তো দেখো আমি রান্নাঘরে জল টল রেখে চলে আসলাম এদিকে কাপড় নিতে। তোমাদের দাদার জামা কাপড় তো প্রত্যেক দিনই ধুতে হয়, কেননা সারাদিন এক জামা কাপড় পরে থাকে তো ভীষণ গামের গন্ধ হয়ে যায়। তাই ওর 3-4টা টি শার্ট ছিল, নিয়ে নিলাম। আর এখানে এসে দেখি যে স্রাফের কৌটোটার মধ্যে স্রাফ নেই, তো স্রাফটাও নিয়ে নিলাম। আর এখন কিন্তু আমি কাপড়গুলি ভিজিয়ে নেব, যেহেতু এখনও মোটামুটি জল আছে। তো জল থাকতে থাকতে কাপড়গুলি ভিজিয়ে তারপর আমি বাকি রান্নাটা সেরে তারপর কিন্তু আস্তে ধীরে আমি কাপড়গুলি ধুয়ে দেবো। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে আছো তাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো গো। অনেকটা কষ্ট করছি, জানি না কখনো কিছু করতে পারবো কি না, তবে তোমাদেরকে একটাই অনুরোধ করব, তোমরা পাশে থেকো। তো কাপড়গুলি ভিজিয়ে চলে আসলাম রান্না করে। জল নেওয়ার আগেই তো আমি তরকারিটা বসিয়ে গিয়েছিলাম আর ডাল বসিয়েছিলাম। তো এখন জল নেওয়া হয়ে গেছে, কাপড়ও ভিজিয়ে নিয়েছি, এখন কিন্তু বসিয়ে দেবো ভাতটা। তারপরে অনেকটা দেরি হয়ে গেছে জানো তো আজকে রান্না করতে করতে। আমি কিন্তু প্রত্যেকদিন সকালবেলায় এক তরকারি ভাত তাড়াতাড়ি করে রান্না করে রাখি, কেননা ও যেহেতু সকালবেলা 5টার আগে চলে যায়, কখন এসে খেতে বলে, তো যদি না দিতে পারি সেজন্য আর কি। তো এদিকে দেখো যে তরকারিটা বসিয়েছিলাম কলার থুরের, একটাকে ডাল কুটনি থাকে না, ওইটা দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি ঘুটে আর কি। তাহলে কি হবে বলো তো, আলুগুলি ভেঙে যাবে আর তরকারিটা না একটু মাখা মাখা হবে, বেশ ভালো লাগবে খেতে। বাবা আসছি, মা দাঁড়াও। তো বন্ধুরা আমার এক তরকারি ভাত তো হচ্ছে, আর এখন মেয়ে উঠে গেছে। তো এখন কয়টা বাজে, এখন বাজে 8টা 50। তো
মেয়ে এখন উঠেছে আর আমার জল নেওয়া হয়ে গেছে, কাপড়গুলি তো ভিজালাম দেখতেই পেলে। তো এখন মেয়েকে উঠিয়ে মুখটুক ধুয়ে টিফিন খাইয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি, আর কাজ তো চলতেই থাকবে। ও বাবা গুড মর্নিং। দেখো বিছানায় কি অবস্থা, সকালবেলা মেয়ে ঘুমায় থাকা পর্যন্ত যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি। উঠে যাওয়ার পর আর কিছু শেয়ার করতে পারিনি। এখন বাজে ওই 3:30টার মতো। তো মেয়েকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি মার সঙ্গে ঘুরতে। আর সকালবেলা না উঠানটা ঝাড়ু দেওয়া হয়নি, দেখতেই পেলে এতটা কাজের চাপে দেওয়া হয়নি। জানোই তো সকালবেলা প্রত্যেক দিন প্রত্যেক সংসারে কিন্তু কাজের চাপটা একটু বেশিই থাকে। তো এখন কিন্তু আমি উঠানটা ঝাড় দিয়ে নেব। তার আগে ভাবলাম উঠানে কয়েকটা লাড়কি ছিল, এগুলিকে মার করে রেখে দেই যতটুকু জায়গা হয় আর কি। মার নিরামিষ ঘরে না সবগুলি লাড়কি জায়গা হয়নি, ছোট্ট একটা ঘর একজনের থাকার মতো। তো সেই জন্য যেগুলি বাকি ছিল এগুলি কিন্তু রান্নাঘরের এভাবে সাইডে রেখে দিয়েছি। বৃষ্টি আসলে আবার গাড়ির ঘর থাকে না, তোমাদের দাদার যে গাড়ির ঘর আছে ওইখানে এনে রেখে দেবো। তো সকালবেলা কিন্তু ভাত খাওয়ার পর আমরা বাসন কয়েকটা ছিল সেগুলোও ধুতে পারিনি। মেয়েটার যন্ত্রণা, মেয়েটা কিন্তু আজকে কয়েকদিন ধরে ভীষণই যন্ত্রণা করছে। আর ও তো একদমই ঘুমাতে চায় না গো, কী যে করি মেয়েটাকে নিয়ে। তো দেখো এখন কিন্তু আমি বাসনগুলি নিয়ে নিলাম। ভাবলাম চলো উঠানটা ঝাড় দেওয়ার আগে বাসনগুলি ধুয়ে নিই, কেননা যে পরিমাণ বাতাস দিচ্ছে উঠানটা ঝাড় দিলেই আবার নোংরা হয়ে যাবে। একবারে উঠানটা ঝাড় দিয়ে স্নান দান করে তারপর গিয়ে ঘরে ঢুকবো আর কি, সেই প্ল্যানে কিন্তু কাজগুলি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে জলের ড্রাম কলস টলস থাকে, যখন বৃষ্টি আসে তখন আমরা এভাবে ড্রামগুলি নিয়ে রাখি আর কি, যে জায়গায় বেশি জল পড়ে সেই জায়গায়। আর পরের দিন কিন্তু আমি এই জলগুলি দিয়েই বাসনগুলি ধুই। অনেকের খারাপ লাগতে পারে কিন্তু কিছু করার নেই, জানো তো। যখন আমাদের এদিকে বৃষ্টি আসে না তখন আমাদের এদিকে জল আসে না। যেরকম কারেন্টের সমস্যা হয় সেরকম কিন্তু জলেরও সমস্যা হয়, সেজন্য আমরা বৃষ্টির জলটাও ফেলি না। তো বন্ধুরা আমি কিন্তু উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি। আর সকালবেলা ঝাড় দেওয়া হয়নি বলে ভীষণই পাতা জমা হয়ে গেছে দেখো। আর সাইডে দেখো কতগুলি হলুদ জমা হয়ে আছে, এগুলি না রাখবো করে রাখা হচ্ছে না। সন্ধ্যের টিফিনে নিয়ে নিলাম মেয়ের জন্য দুধ হরলিক্স। মেয়েটা না দুধের সর খেতে চায় না, সেজন্য এরকম ছেঁকে দিতে হয়। তো বন্ধুরা রাতের জন্য কিন্তু আমি রাতের ভিডিও কিন্তু কিছুই শেয়ার করব না, কারণ রান্নাঘরের লাইটটা বেশি ভালো নয়, কীরকম জানি কালো কালো আসে, সেই জন্য আর কিছু শেয়ার করব না। ভাবলাম চলো সন্ধ্যের টিফিন দিয়ে ভিডিওটা এখানে শেষ করি। আর যে গরম পড়েছে ভাবলাম তরমুজটা দিয়ে দিই, তাহলে ভালো লাগবে খেতে। তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের এখানে শেষ করি। ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলবে না। টাটা, ভালো থেকো সবাই।